আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী সবাই ভালো আছেন। আমি ভোলা জেলার পক্ষ থেকে মোহাম্মদ আবি আবদুল্লাহ বলতেছি যে কিছু কথা না বললে নয়। আমাদের বরিশাল ভোলা নিয়ে যে 20 লক্ষ মানুষের প্রাণের দাবি বরিশাল সেতু, এই সেতু যদি আমাদের হয় তাহলে ভোলা জেলার 20 লক্ষ মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ কেটে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি সকল মানুষ যেন আমাদের দ্বীপ জেলা ভোলার দিকের সুদৃশ্য থাকে, বাংলাদেশের মানুষ এবং সকল উপদেষ্টাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের ভোলা জেলার ব্রিজটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের ভোলার এবং ভোলার সাথে যত ছোটো ছোটো দ্বীপ আছে সকল দ্বীপের উন্নতি হবে এবং রাজস্ব খাতে আয় বাড়বে। আমাদের ভোলা জেলায় যে খনিজ সম্পদ গ্যাস, এই গ্যাস বাংলাদেশের জাতীয় গ্রিডে যোগ হয় এবং সারা বাংলাদেশে এই গ্যাস সরবরাহ করা হয় এবং আমাদের ভোলা জেলা থেকে যত জাতীয় মাছ ইলিশ রপ্তানি হয় এবং সুপারি, ধান, গম, চাল ইত্যাদি অনেক কিছু আমাদের ভোলা থেকে রপ্তানি হয়। তো ভোলাকে বলা হয় যে রানীর দ্বীপ কি ভোলার দ্বীপ। ভোলা দ্বীপটা হচ্ছে রানীর একটা দ্বীপ। তো আমাদের এই ভোলা দ্বীপ জেলা প্রায় 250 বছর, ভোলা জেলার ইতিহাস প্লাস 250 প্লাস হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমরা কোনো সুবিধা পাচ্ছি না। 20 লক্ষ মানুষ বাংলাদেশের এই ভোলা জেলায় বসবাস করে, তারা সকল সুবিধা থেকে বঞ্চিত মানুষ। আমাদের ভোলা জেলায় একটা এয়ারপোর্ট দরকার, একটা মেডিকেল কলেজ হাসপাতাল দরকার, একটা ব্রিজ দরকার। তো মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে আমাদের এই ভোলা বরিশালের সাথে সংযুক্ত করে যদি আমাদের ভোলাকে বরিশালের সাথে যুক্ত করে তাহলে ভোলা বরিশালের চিকিৎসার মান উন্নয়ন হবে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতি বছরে মারা যাচ্ছে চিকিৎসার অভাবে এবং আর চিকিৎসার অভাবে মানুষ হয়তোবা মারা যাবে না, কিছুটা হলেও আল্লাহ তাআলা রক্ষা করবে। তো যত মানুষ আছে পৃথিবীতে, আমাদের সব মানুষই কিছু না কিছু সাহায্য পেয়ে থাকে, কিন্তু যতগুলো দ্বীপ আছে পৃথিবীর শেষ প্রান্তে প্রত্যেকটা দ্বীপের মানুষেরা অনেকটা ভোগান্তির ভিতরে আছে। আমাদের বাংলাদেশের ভিতরে ছোট একটা দ্বীপ ভোলা জেলা, যদি আমাদের এই দ্বীপের মানুষ যদি এই সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে ভোলা জেলা হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি, যদি আমাদের ভোলা জেলায় আপনারা সেতু দিতে যদি অনীহা প্রকাশ করেন কিংবা আমাদের ভোলা জেলায় যদি সেতু দিতে আপনারা রাজি না হন তাহলে আমাদের ভোলা জেলাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেন। আমরা ভোলা জেলার 20 লক্ষ মানুষ আমরা চাই যে ভোলা জেলাকে আলাদা রাষ্ট্র হিসাবে